আপনারা রামায়ণ সম্বন্ধে কয়জন ধারণা রাখেন আমি জানি না। ওটা রাম এবং রাবণ দুইজনের যুদ্ধ হয়েছিল, এটা আপনারা অনেকেই শুনছেন বা দেখছেন। দাদা তো জানে। ওই তো রাম ছিল ধর্মের পক্ষে আর রামায়ণ ছিল ধর্মের বিপক্ষে। রাবণ তখন সে অনেক কিছু অর্জন করেছিল শিবের সাধনা করে, কিন্তু একটা সময় দেখা যায় সেই সাধনা থেকে এত অহংকার তার মধ্যে জন্মায়, সেই অহংকারের কারণে সে মূল ধর্ম ছেড়ে অধর্মের পথে চলে যায়। তখনই বিষ্ণু রাম রাম যে অবতার ধারণ করলেন এবং রাম অবতার ধারণ করে রাবণকে কতল করলেন। সেখানে রামের সঙ্গ করছিল কিন্তু রাবণেরই আপন ছোট ভাই, রাবণেরই আপন ছোট ভাই, রাবণের আপন ছোট ভাই বিভীষণ। বিভীষণ বইলা দিত যে রাবণের এই জায়গায় সমস্যা আছে। বিভীষণ বইলা দিত মেঘনাথের এই জায়গায় সমস্যা আছে যেগুলা জানার পরে রামের পক্ষে যারা যোদ্ধা ছিল তারা তাদেরকে কতল করতে খুব সহজ হইত। এই কথাটা কেন বলা? ঘরের শত্রু বিভীষণ কেন? আমি বলছিলাম যে আমি বড় শিল্পী নিজেকে মনে করি, এখানে যারা বাজাইতেছে এরা নিজেরা অনেক বড় বাদক মনে করে। আমার ভাই নুরুল আমিন সরকার, হে কিন্তু আমার ভাই জন্য বলছি যে ঘরের শত্রু বিভীষণ। যদিও আমার কথাটা তেমন ভাবে যাইতো না, কিন্তু আমার ভাই তোলাতে দিছে দেখে ঝগড়া লাগার একটা সিস্টেম হয়েছে, এই জন্য বলছি যে ঘরের শত্রু বিভীষণ। ভাই উদাহরণ এমন একটা বিষয়, উদাহরণ এমন একটা বিষয় আমার মনে হয় কাছের মানুষ যারা তাদেরকে নিয়ে দেওয়াটাই ভালো। আপনি আমার কাছে ছিলেন, এখন হয়তো নাই, তার কারণটা কি জানেন? তার কারণটা হইল গানের মধ্যে আছে যে ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারী, কারণ যে কারণে এখন আর আপনারা আপন মনে করা যায় না। তাদেরকে আপন ভাবছি বিধায় আমার সাথে তাদেরকে রাখছি, আর যদি আপনি আপন থাকতেন তাইলে আপনারে রাখতাম। আপনি আপন না বিধায় আপনাকে বলি নাই, তাদেরকে বলছি। এখন মিলাই নিয়ে বাকিটা মাঝে মাঝে নারী যাই হোক, ঘড়িতে কয়টা বাজে? 12:30। পরে একজনে কইছে বিচ্ছেদ। আপনি ঘড়ির টাইমটাই তো কইছেন এটা লেগে, ঘড়ির টাইমটাই তো এটার জন্য দেখছেন। যাই হোক, এদিকে না যাই, ভাই ভাই ঝগড়া দিতে ভালো না। মানুষে কি করবো, দুইজনে 100 জনের ছাত্র, কিন্তু হে রাখাই যাবে, বাদ দিলাম। আর আপনি বড় ভাই যদি বেশি কথা কইতে এটা বেদবি হয়ে যায় না। এটা ভাটি বাংলা। আমাদের ভাটি বাংলার কিছু গান আছে, কিছু সুর আছে যেগুলো শুধুই ভাটি বাংলার জন্য বিখ্যাত না, সারা দেশের জন্য বিখ্যাত। আপনি এই সুরের গানগুলো যতই শুনবেন ততই ভালো লাগবে। তাই তাহেরউদ্দিন সাহেবের একটি বিচ্ছেদ গান করতে চাই, যে সুর দিয়ে আমরা ভাটি বাংলায় নামে আখ্যায়িত হয়েছি, যে গান দিয়ে। তারপরে উকিল মুন্সি সাহেবের একটি গান থাকবে। আমার ভাই একটি গানের কথা বলেছে, পরের স্টেজে যখন দাঁড়াবে তখন এইটার সময়ের সাথে মিলবে, ইনশাআল্লাহ গাইবে। ফুটিয়াছে কোমল কলি, ফুটিয়াছে কোমল কলি, টলমল করে রসের বন্ধু, রইয়া তো কোন দেশে তুমি, রইয়া তো কোন দেশের বন্ধু, রইয়া তো ফুটিয়াছে কোমল কলি, ফুটিয়াছে কোমল কলি, টলমল করে রসের বন্ধু, রইয়া তো কোন রইয়া তো কোন দেশের বন্ধু, আরে রইয়া তো কোন দেশে।
মুস্কি মুস্কি হেসে রে বন্ধু রইয়া তো রইয়া তো কোন দেশে রে বন্ধু রইয়া তো কোন
রইয়াছ কোন দেশে, রইয়াছ কোন দেশে রে বন্ধু, রইয়াছ কোন দেশে। ফুটিয়াছে কোমল কলি, ফুটিয়াছে কোমল কলি, টলমল করে রসে রে বন্ধু, রইয়াছ কোন দেশে, রইয়াছ কোন দেশে রে বন্ধু, রইয়াছ কোন দেশে তুমি, রইয়াছ কোন দেশে রে বন্ধু, রইয়াছ কোন দেশে।